ছাগল ভেড়ার উকুন-আটুলি ও মাছি আমরা কিভাবে দমন করব। এই উকুন-আটুলি বা মাছি আমাদের ছাগল ভেড়ার কি ক্ষতি করে, আজকে আমি আপনাদেরকে 3টা পদ্ধতি দেখাবো বা 3টা কার্যকরী ওষুধ দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল খামার ও কৃষি। বরাবরের মতো সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। ছাগলের উকুন-আটুলি বা মাছি এগুলো আমাদের কি ক্ষতি করে। এই উকুন-আটুলি ও মাছি যদি আমাদের ছাগলের গায়ে থাকে বা আক্রমণ করে, সেক্ষেত্রে আমাদের ছাগলের যে বৃদ্ধি সেটা ব্যাহত হয়। তারা বিভিন্নভাবে রক্ত শোষণ করে এবং সবসময় গা চুলকানোর কারণে ছাগল কিন্তু ভালোভাবে খেতে পারে না বা ভালোভাবে রেস্ট করতে পারে না। এই যে রেস্ট বা খাওয়া দাওয়া, এই ব্যাপারটা কিন্তু যদি একটা ছাগল বা গরু বা গাড়ল বা ভেড়া এদের যদি ভালোভাবে না হয়, সেক্ষেত্রে কিন্তু ছাগলের যে প্রোডাকশান বা বৃদ্ধি এটা ব্যাহত হয়। এছাড়াও এই উকুন-আটুলি মাছি এগুলো কামড়ে কিন্তু এক ধরনের ঘা হয়, যেটা গরুর ক্ষেত্রে হয় ঘাড়ের হ্যাম্পাস বলা হয়, বা ছাগলের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কানের পাতায় ফুটি ফুটি দাগ দেখা যায়। এগুলো কিন্তু উকুন-আটুলির জন্য হয়। তো এই যে ক্ষতিটা, এটা কিন্তু আমাদেরকে দমন করতে হবে। যদি আমরা বাণিজ্যিকভাবে ছাগল লালন পালন করি, তাদেরকেও ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং যারা বাড়িতে 2-1টা ছাগল লালন পালন করে তাদেরকেও ব্যবস্থা গ্রহণ করতে হবে। ছাগল ও ভেড়ার গায়ে উকুন-আটুলি বা মাছি আছে, এটা আমরা বুঝবো কিভাবে? সবচেয়ে সহজ এবং কার্যকরী পদ্ধতি হচ্ছে আপনি ছাগলের গায়ে সরাসরি এইভাবে হাত বোলাবেন। যদি থাকে তাহলে আপনি সহজেই এই উকুন বা আটুলিগুলো দেখতে পারবেন। এছাড়াও আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন, কানে বিভিন্ন ধরনের আটুলি কিন্তু লেগে থাকে, এটা সহজেই কিন্তু দেখা যায় বা বোঝাও যায়। এরপরে আপনারা দূর থেকে দেখলেও বুঝতে পারবেন, যেমন ছাগলের গায়ের লোমগুলো কিন্তু উস্কো খুস্কো হয়ে থাকে। এই উস্কো খুস্কো হওয়ার একমাত্র কারণই হচ্ছে ছাগলের গা যখন চুলকায় তখন সে মুখ দিয়ে চুলকানোর চেষ্টা করে, আর যখন যেই জায়গায় চুলকায় তখন সেখানেই কিন্তু লোমগুলো উস্কো খুস্কো হয়ে যায়। এটা দেখলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আমার ছাগলের উকুন বা আটুলি বা মাছিতে আক্রমণ করছে। এছাড়াও এর আগে যেটা বললাম, উকুন-আটুলি বা মাছিতে যদি আক্রমণ করে তাহলে গরুর ক্ষেত্রে হ্যাম্পাসের ঘা হয়, আর ছাগল বা ভেড়ার ক্ষেত্রে কানের যে অংশটা আছে এটা ফুটি ফুটি হয়। আমরা অনেক সময় বুঝতে পারি না আসলে এটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে। এই সমস্ত সমস্যাগুলো কিন্তু উকুন-আটুলি মাইটস ও মাছির জন্যই হয়। এখন আসি আমরা কিভাবে এই উকুন-আটুলি বা মাইটস মাছি দমন করব। আমি আগে বলছি এই পদ্ধতিটা হচ্ছে 3টা, আর 3টা পদ্ধতি বলার কারণ হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রকমের আবহাওয়া কিন্তু বাংলাদেশে বিরাজ করে। তো এই জন্যই 3টা পদ্ধতি জেনে রাখা ভালো, কখন কোন আবহাওয়ায় কোন পদ্ধতিটা ম্যাচ খাবে সেটা আমরা তখন ব্যবহার করব। এই জন্যই আমার অনুরোধ রইল, আপনারা 3টা পদ্ধতি জেনে রাখুন, যেটা ইচ্ছা সেটা আপনি ব্যবহার করবেন, কোনো সমস্যা নাই। এই 3টার মধ্যে যে কোনো একটা ব্যবহার করলে কাজ হবে। প্রথম যেই পদ্ধতি সেটা হচ্ছে আইভারমেকটিন ড্রপ। এটা বিভিন্ন নামে পাবেন, তবে আমি গ্রুপের নাম বলছি আইভারমেকটিন ড্রপ। ড্রপ বললেই দোকানদার বুঝে যাবে। তো এই ড্রপটা দেওয়ার নিয়ম হচ্ছে মাথা থেকে নেস পর্যন্ত। আমি আবার বলছি, মাথা থেকে নেস পর্যন্ত এইভাবে ফোঁটা ফোঁটা হিসাবে আপনাকে ফেলতে হবে। আর 1 মিলি সমান সমান 25 কেজি ওজনের জন্য আপনাকে ব্যবহার করতে হবে। 25 কেজি ওজন যদি হয় তাহলে 50 ফোঁটা, আর যদি 50 কেজি ওজন হয় তাহলে পড়বে 100 ফোঁটা। 100 ফোঁটায় 2 ml। এই ওষুধটা ব্যবহারে কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আপনারা অনেকেই ভাবতে পারেন ভাই এটা খেয়ে নেবে কি না। আপনি যখন মাথা থেকে নেস পর্যন্ত দিবেন তখন কিন্তু ওই জায়গায় ছাগলের মুখ যাবে না, আর গেলেও সেটা কোনো ক্ষতি করবে না। এটা সম্পূর্ণ গর্ভসেপ। এটা যে ছাগলগুলো প্রেগনেন্ট আছে তাদেরকেও দেওয়া যায়। তবে এই ওষুধটা ব্যবহারের কিছু নিয়ম আছে, যেমন এই ওষুধটা যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু ছাগলকে গোসল করানো যাবে না। আবার যদি আপনি এখন ব্যবহার করেন তাহলে বৃষ্টির পানিতে যদি ধুয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ওই ওষুধের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। এই ওষুধটার আরও একটা সমস্যা, সেটা হচ্ছে আপনি যদি আজকে ব্যবহার করেন, আজকে থেকে 21 দিন পরে আপনাকে আবার ব্যবহার করতে হবে। যদি ব্যবহার না করেন সেক্ষেত্রে পুরোটাই মানে 100% ভালো কাজ আপনি পাবেন না। এই জন্যই বলবো, যারা এই ওষুধ ব্যবহার করবেন তারা 21 দিন পর পুনরায় ওই একই ডোজে আপনারা আবার ব্যবহার করবেন। আর ওষুধ ব্যবহার করার ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন, কোনো ছাগল কোনো বাচ্চা যেন মিস না হয়। প্রত্যেকটা ছাগল বা বাচ্চাকে কিন্তু আপনাকে দিতে হবে, এটা অবশ্যই শেয়ার করতে হবে। যদি এটা শেয়ার করতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে সব ছাগলগুলো ঘরের ভিতর ঢুকাই নেবেন, ঢুকাই নেওয়ার পর একটা একটা করে দিবেন আর বাড়ি করবেন, তাহলে সবচেয়ে ভালো সুবিধা হয়। এরপরে 2 নম্বরে যে ওষুধটিকে আমি রেখেছি সেটা হচ্ছে আইভারমেকটিন ইনজেকশান, আবার আইভারমেকটিন প্লাস ক্লোরোসোলন ইনজেকশান। এখানে একটা গ্রুপ আছে আইভারমেকটিন শুধু, আর আরেকটা ওষুধের মধ্যে রয়েছে আইভারমেকটিন এবং ক্লোরোসোলন, 2টা গ্রুপ। তো আমি আপনাদের অনুরোধ করব অবশ্যই আপনারা এই 2টা গ্রুপের যে ওষুধ, যেমন আইভারমেকটিন প্লাস ক্লোরোসোলন, এই 2টা গ্রুপের ওষুধটা আপনারা ব্যবহার করবেন। এই 2টা গ্রুপের ওষুধের সবচেয়ে সুবিধা হচ্ছে এটা অন্তঃপরজীবী এবং বহিঃপরজীবী, অর্থাৎ ভিতরের যে কৃমিগুলো যেমন ফুসফুসের কৃমি, কলিজা কৃমি, তারপরে ফিতা কৃমি, এগুলো দমন করবে। পাশাপাশি আপনার বহিঃপরজীবী যেমন উকুন, আটুলি, মাইটস, মাছি,
এই যেমন বর্ষাকালে কিন্তু গরু বা ছাগল বা ভেড়া এদের কিন্তু মাছি ব্যাপক আক্রমণ করে। তো এই সময়টাতে আপনারা এই ইনজেকশনটা করতে পারেন। এই ইনজেকশনটা করার নিয়ম হচ্ছে 1 মিলি 50 কেজি ওজনের জন্য চামড়ার নিচে। তবে আমি সবসময় বলি কৃমির ডোজ যেগুলো সেভ সেগুলো দ্বিগুণ ডোজে করবেন, যার জন্য আমরা চামড়ার নিচে 1 মিলি 50 কেজি ওজনের জন্য দেব। এই ওষুধের সুবিধা হচ্ছে এটা একবারই মাত্র দিতে হয়, এটা 2বার দিতে হয় না বা 21 দিন পরে দেওয়ার কোনো নিয়ম নাই। এটা একবার দিবেন, বাস 3 মাস বা 4 মাস পরে আবার দিবেন, এরকমভাবে আপনারা দিবেন। এই ওষুধটা ব্যবহার করার পরে আপনি ছাগলকে গোসল করাতে পারবেন। ছাগল যদি বৃষ্টির পানিতে ভিজে তাও সমস্যা হবে না। এবং এই ওষুধটা ব্যবহার করলে ছাগলের সামান্য গা জ্বালাপোড়া করে। তো এই জ্বালাপোড়া দেখে আবার ভাববেন না যে এটা কোনো ছাগলের পার্শ্ব প্রতিক্রিয়া। এটা একটা ওষুধের সামান্য রিয়াকশান, এটাতে কোনো ক্ষতি নাই, এটা গর্ভসেপ। এটা যে কোনো ছাগল, যে কোনো বয়সের ছাগলকে আপনি দিতে পারবেন। যারা ড্রপ ব্যবহার করতে পারবেন তারা ড্রপ ব্যবহার করবেন, আর যারা মনে করেন যে ড্রপ ব্যবহার করা একটু সময় সাপেক্ষ বা আর্থিক বিষয় একটা আছে, আবার পরিশ্রমের বিষয়টাও আছে, তো ইনজেকশনটা খুব সহজ, এটা একবার পুশ করলে হয়ে যায়। যারা জানে তারা অবশ্যই চামড়ার নিচে এই ইনজেকশনটা করবেন। এটা সম্পূর্ণ গর্ভসেপ এবং এই আইভারমেকটিন ক্লোরোসোলন গ্রুপের ওষুধটা 16 গুণ পর্যন্ত বেশি দিলেও কিন্তু ছাগলের কোনো ক্ষতি হবে না বা গরুর কোনো ক্ষতি হবে না। এরপরে 3 নম্বরে যে ওষুধটিকে আমি রেখেছি সেটা হচ্ছে আইভারমেকটিন ওরাল সলিউশন এবং ট্রাইক্লোরোফন। এটা একটা পাউডার, এবং আইভারমেকটিন যেটা ওরাল সলিউশন বললাম এটা হচ্ছে লিকুইড। এটা ইনজেকশন নয়, এটা ড্রপও নয়, এটা হচ্ছে লিকুইড। এটা আপনি যখন ছাগলকে গোসল দেওয়াবেন, যেমন এই সময় গরমের সময় আমরা অনেকেই ছাগলকে গোসল দেওয়াই, অনেকের কাছে ড্রপ দেওয়াটা একটা ঝামেলার ব্যাপার হতে পারে, কারণ যাদের কাছে অনেকগুলো ছাগল আছে তারা কিন্তু ড্রপ ব্যবহার করতে পারবে না। তারপরে আপনি দেখতেছেন আমি কয়েকদিন আগেই কৃমির ওষুধটা প্রয়োগ করলাম, তো আমি কিভাবে আবার এই ইনজেকশনটা ব্যবহার করি। তো তাদের ক্ষেত্রে আপনি সামনে কোনো একদিন গোসল করাবেন, তো ওই গোসলের পানির ভিতরেই আপনি যদি এই আইভারমেকটিন ওরাল সলিউশনটা প্রতি লিটার পানিতে 1 মিলি দেন, তাহলে আপনাকে ইনজেকশনও করতে হবে না, ড্রপও ব্যবহার করতে হবে না। তবে এখানে অসুবিধাটা হচ্ছে পানি বা এই ওষুধ দ্বারা যে পানিতে গোসল করাবেন এটা 21 দিন পরে কিন্তু আপনাকে পুনরায় আবার করতে হবে। তো এটাও একটা বড় সমস্যা। তবে এই আইভারমেকটিন ওরাল সলিউশনটা আপনার সম্পূর্ণ গর্ভসেপ, এটা যে কোনো ছাগলের, যে কোনো বয়সের ছাগলকে দিতে পারবেন, ঠিক আছে। তো এটা দেওয়ার নিয়ম হচ্ছে প্রতি লিটার পানিতে 1 মিলি। আমি আবার বলছি প্রতি লিটার পানিতে 1 মিলি। আর যখন ছাগলকে গোসল করাবেন তখন সবগুলো ছাগলের সম্পূর্ণ অংশই যাতে ভেজে, মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ অংশই যাতে এই ওষুধ মিশ্রিত পানিটা পড়ে, তাহলে কাজ 100% হবে। আরেকটা যে বিষয়টা বললাম সেটা হচ্ছে ট্রাইক্লোরোফন গ্রুপ। এটা কিন্তু প্রতি লিটার পানিতে 2 গ্রাম। এটাও ব্যবহার পদ্ধতি সেম, পানির সাথে প্রতি লিটারে 2 গ্রাম করে মেশাবেন। এটা উকুনাটলি মাইটস, মাছি এবং গরুর যে হ্যাম্পাসের হাড় হয় এটাও কিন্তু দমন করবে। এই জন্য আমি এই 3টা পদ্ধতি বললাম। এই 3টা পদ্ধতির মধ্যে আপনার যেটা সুবিধা মনে হয়, যেটা ভালো মনে হয়, আপনার পরিবেশ বা আবহাওয়া অনুযায়ী যেটা পারফেক্ট হবে আপনি সেটাই ব্যবহার করবেন। তো এই ছিল আলোচনা। আশা করি আমার এই আলোচনাটা আপনাদের অবশ্যই উপকারে আসবে। উপকারে আসলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।